নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অলরেডি জানেন, যারা পুরনো কদিন ধরে ভিডিও দেখছেন, যে আমরা এই মুহূর্তে পুরো মাসের রাশিফলের বিচার না করে 15 দিন করে বিচার করছি, কারণ আপনাদেরই অনুরোধে। কারণ আপনাদের মধ্যে কেউ একজন আমাদেরকে বলেছিলেন 15 দিন করে যদি বিচার করা হয় তাহলে সুবিধে হয়। তাহলে আজকে ঠিক সেরকম ভাবেই কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী মাস মানে নভেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এরকম যেতে চলেছে সেটা মুখার্জি বাবুর থেকে জেনে নেব। মুখার্জি বাবু, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। কন্যা রাশি, কন্যা রাশির প্রথমে বলার আগে একটা গানের কলি দিয়ে শুরু করব। তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। কেন বললাম? এই যে পঞ্চম ঘর, প্রতিদিনই স্বাস্থ্য বিদ্যা দিয়ে শুরু করি। আজকে যেটা হচ্ছে, যেটা পঞ্চম ঘর, পঞ্চম ঘর হচ্ছে 1 2 3 4 5 শনিদেব, মকর। এই পঞ্চমপতি শনিদেব ষষ্ঠে আছে বক্রী অবস্থায়, এবং এই রাশির ওপর কেতু বসে আছে। এখানে কি হবে? হঠাৎ করে বেশ সুন্দর প্রেম চলছিল, সুন্দর একটা কেমিস্ট্রি চলছিল, সুন্দর জীবন চলছিল। কারণ প্রেম একটা অক্সিজেন, প্রেম একটা মানে বিশাল পজিটিভ বাতাবরণ নিয়ে আসে। অনেকেই দেখা গেছে জীবনে প্রেম এসছে, দারুণ ভাবে হাইক করেছে। এবং যেহেতু অ্যাস্ট্রো ভাইব, সেহেতু আমাদের ভাইব্রেশনটাও মায়ের দয়ায় পজিটিভ রাখার চেষ্টা করা হয়। কতটা পারি সেটা আপনারাই বলবেন। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই হৃদ মাঝার থেকে অনেকের প্রেম, অনেকের রিলেশন, সেটা স্বামী স্ত্রী হোক বা ভালো বন্ধু বান্ধব। সবসময় যে বন্ধু বান্ধব হলে প্রেম হবে বা অপোজিটে সবসময় প্রেম, একটা খুব ভালো বন্ধু যে কোনো সেটাও সম্পর্ক, জীবনে ভালো লাগে। কোনো সম্পর্ক, সেখান থেকে কিন্তু একটা বিচ্ছেদ বা একটা গ্যাপ, এই জায়গাটা দেখা যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার। দূরত্ব দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ বৃহস্পতি রেখেছিল পঞ্চম দৃষ্টি দিয়ে। বৃহস্পতি বক্রী হয়েছে। বক্রী হওয়া মানে কি? বৃহস্পতি একটু স্লো হয়ে গেছে, তার দৃষ্টিটা একটু স্লো হয়ে, একটু অসুস্থ হয়েছে। আমরা যেমন বলি একটু অসুস্থ, গ্রহ একটু অসুস্থ হয়েছে। তা এই জায়গাটা যখনই হয়েছে তখনই এই জায়গাটা একটু ফাটল ধরেছে। আপনাদের কোনো চিন্তার কিচ্ছু নেই। এই সময় কি করবেন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সবুজ জিনিস বেশি করে খাবেন, যাকে বলে গ্রিন ভেজিটেবল। সবুজ রং বেশি ব্যবহার করবেন, এবং আপনারা ড্রেস যেটা পরবেন সেটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার আপনারা ব্যবহার করবেন। এবং এই ধরে রাখবেন, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন ঠাকুরের ওপর। নিশ্চয়ই দেখবেন আপনাদের হৃদ মাজারে মনের মানুষ ঠিক আবার ফিরে আসবে। মনের এবার যে মানুষের কথা তো হলো, এবার কোনো কিছু করতে গেলেই আমাদের অর্থের প্রয়োজন হয়। তো বিজনেস বা চাকরির ক্ষেত্রে কিরকম যেতে চলেছে? অর্থ জায়গাটা দেখা যাচ্ছে ভালোই, কিন্তু অর্থ যখন আসবে তখন কিছুটা কিন্তু সেভিংস করে রাখতে হবে। যেমন ধরুন, আজকে 100 টাকা এলে ভাবতে হবে 80 টাকা এসছে। এই ভাবনার ওপর কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে কন্যা রাশি। কারণ গুপ্তভাবে অনেক সময় বেরিয়ে যাওয়ার একটা কানেকশন আছে। তাহলে আমি যদি ভাবি 80 টাকা, এবার 80 টাকার মধ্যে আমি 20 টাকা জমাবো, খরচা করব 60 টাকা। তার মানে কি? আমার 40 টাকা জমে গেল। 20 টাকা এমার্জেন্সি কেস আর 20 টাকা ইন জেনারেল সেভিংস। এইভাবে যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের কন্যা রাশির অর্থনৈতিক দিকটা দিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবার যদি দেখা যায় ব্যবসার দিকে, ব্যবসা ক্ষেত্রে রাহু বসে আছে। অনেক রকম মিষ্টভাষী মানুষ কিন্তু আপনাদের কাছে আসবে। কন্যা রাশির মিষ্টভাষী লোক আসবে, অনেক যেচে উপকার করার লোক আসবে, অনেক রকম ভেরিয়েশন পাবেন। কিন্তু জানবেন, নিজের শক্তি, নিজের বিশ্বাস, নিজের ভরসা অনেকের চেয়ে দামি। নিজের ভেতর যা বলবে, যাকে বিশ্বাস করেন তাকে একবার জিজ্ঞেস করবেন, রাত্রিবেলা বসবেন। এগুলো একটা পার্ট, এগুলোর জন্য আলাদা সেশন আছে আমাদের, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সেই জায়গা থেকে যদি সেখানে নিজেদের মানে স্যারেন্ডার করা যায়, ধন্যবাদ দেওয়া যায়, একটা ভাইব্রেশন তারা পাবে। এই ভাইব্রেশন যেমন, এই ভাইব্রেশনকে যদি পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারেন তাহলে পার্টনারশিপ বিজনেস, বিজনেস, কর্ম, কারণ কি? যেহেতু নবমের একাদশ, আমাদের এই যে বিজনেসের ক্ষেত্রেটা হচ্ছে মানে ভাগ্যের একাদশ স্থান। এই ভাগ্যের একাদশ মানে প্রাপ্তি। প্রাপ্তি কি? অনেক সময় কি হবে
যেমন ধরুন মনে হচ্ছে যে আজকের এই পেমেন্টটা হবে বা আজকের এটা করব, কিন্তু হঠাৎ করে করতে গিয়ে বাধা, সেটা প্রাকৃতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, সেটা মেন্টালি একটা সেটব্যাক হয়ে গেল। এই জায়গা থেকে কারণ কি, বারবার বলছি, যে কাজটায় বাধা হবে, একটা বিশেষ সাইন আমি বলে দিই, যে কাজটায় কন্যা রাশির এখন বাধা হবে সেই কাজটা বেশি করে আপনারা লেগে থাকুন। দেখবেন আপনার ৩ মাস পরে সেই জায়গাটা আর কোনোভাবেই আপনাকে নেগেটিভ করতে পারছে না। একটা জিনিস জানবেন, প্রথমেই দেখে নিন why are you here? আপনি কেন এসেছেন এখানে? You are here to rule or to be ruled by anyone? সেখানে দেখতে হবে আপনি রুল করতে এসছেন না আপনাকে সবাই রুল করবে। এই জায়গাটা প্রত্যেক কটা রাশি লগ্ন। এমনও দেখা গেছে ইতিহাস, অনেক সেলিব্রিটি, অনেক অ্যাক্টর আপনারাও জানেন যারা হ্যান্ড টু মাউথ অবস্থা, তারা এসেছিল আই হ্যাভ কাম হিয়ার ইন মুম্বাই টু রুল। তারা কিন্তু এখন রুল করছে, নাম আমি বলছি না। তা সেই জায়গা থেকে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে গেলে ধরে রাখতে হবে পেশেন্স এন্ড পার্সিভারেন্স। এই জায়গাটা যদি আপনারা ধরে রাখেন তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। কারণ একাদশে আপনার নবমে বৃহস্পতি আছে এবং সেই জায়গা থেকে দ্বিতীয় ঘরে শুক্র শুক্রের ঘরে আছে, সেখান থেকে আপনারা পজিটিভ এফেক্ট তুলে আনতে পারেন। এবার আসি বিদ্যাক্ষেত্রে। বিদ্যাক্ষেত্র হচ্ছে চতুর্থপতি বৃহস্পতি বক্রী আছে। চতুর্থ জায়গাটা যেহেতু মানে আপনারা অনেক সময় কি হয়, যারা এডুকেশনের দিকে যাচ্ছেন তাদের অনেক এই যে মোবাইল, ফেসবুক, এই ইন্টারনেট, যেহেতু রাহু আছে সেই জায়গাটা রাহু দৃষ্টি দিচ্ছে এবং রাহু দৃষ্টি দেবার ফলে, কারণ কি কেন দৃষ্টি দিচ্ছে, তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। এই তৃতীয় অধিপতি মঙ্গলের জায়গায় যেহেতু দৃষ্টি দেবে সেহেতু কি হবে, অনেক ইন্টারনেট ফ্রেন্ড হবে, অনেক টাইম পাস ফ্রেন্ড হবে। সেই জায়গা থেকে কিন্তু বিদ্যায় একটা প্রবলেম আসার কানেকশন আছে। সেখানটা আরেকটা জিনিস বলে দিই, মোবাইল বেশি ব্যবহার করবেন না। এখন মোবাইল ছাড়া চলে না ঠিকই, মোবাইল বেশি ব্যবহার করবেন না, দরকারি ব্যবহার করুন। লিমিটেশনটা থাকতে হবে। হ্যাঁ, কারণ মোবাইল যারা বেশি সেই রকম টেকনোলজির দিক দিয়েও যারা আছে জাপান, তারা কিন্তু বেশি মোবাইল ব্যবহার করে না। একটা সময় যারা ঘরে ঢোকে মোবাইল বাইরে রেখে, মোবাইলের সাথে ডিসকানেক্ট। কারণ রাহু বেশি মোবাইল ব্যবহার করলে রাহু কিন্তু খারাপ হয়ে যায়। আপনি পেটের দিকে মোবাইল ধরে বসে আছেন, আপনার মানে ডাইজেশনের প্রবলেম হবে, হজম শক্তির প্রবলেম হবে। অনেকে এরম ভাবে দেখছে বুকের প্রবলেম হবে, কারণ রেটা টানছে। অনেকে হাতে বেশিক্ষণ রেখে দিয়েছে, হাতের রেখা ভালো আছে কিন্তু এই রেখার কোনো জোর নেই। সেই কারণ কি, রেটা টেনে নিচ্ছে তো, শুকিয়ে আছে। এমনিতে কি ফর্সা হাত, কি চকচকে রেখা, দারুণ রেখা, কিন্তু এই রেখা কাজ করছে না। কেন করছে না? কারণ এদিকে শুকনো হয়ে বসে আছে, কঞ্চি ফরফর করছে শুধু, কোনো সেরকম ইয়ে নেই। তাহলে সেই জায়গা থেকে কিন্তু কি না, এই টেকনিক্যাল জিনিসগুলো যদি হয়, আমাদের রাহুর জন্য ভাবতে হবে না, কেতুর জন্য ভাবতে হবে না, হাজারখানা রত্নের জন্য ভাবতে হবে না, আর নিজেদের প্রতিকার করার জন্য আমরা কোথাও গিয়ে গরদান দেওয়ার মতন আমাদের মানে অর্থ খরচা করতে হবে না। এই জায়গা থেকে এটা হচ্ছে। আরেকটা জায়গা যেটা দেখা যাচ্ছে যে আপনারা যদি ধরে রাখেন, কারণ এই যে আমি বারবার বলছি, কন্যা রাশির ষষ্ঠে শনিদেব, শনিদেব 14th নভেম্বর ডিরেক্ট হচ্ছে। ষষ্ঠে শনিদেব মানে কিন্তু তারা শত্রু বিজয় করবে, শত্রু জয়ী হবে। প্রত্যেক কটা রাশি লগ্নের ক্ষেত্রে প্রত্যেক জন্ম ছক ভগবান কিছু না কিছু দিয়ে রেখেছে, কোনো জন্ম ছক বৃথা নয়। আমরা বৃথা করি আমাদের কর্মফলে, আমাদের ভুল ধারণায়, আর আমাদের ওভারঅল একটা মানে যাই হোক, ওভারঅল একটা এন্ড অফ দ্য ডে আমাদের কর্মের জন্য কোনো ছক খারাপ না, কিছু না কিছু ঠিক আছে। যেমন যে তালার যে চাবি, অন্য চাবি দিয়ে যদি আপনি সে তালা খুলতে যান, খুলবে না, উল্টে চাবিটা ভেঙে গিয়ে তালাটাও ভাঙতে হবে। সেই জায়গা থেকে আমরা যদি করি আমাদের হবে না, তখন তালারও দোষ নয়, চাবিরও দোষ নয়, আমরা দেখিনি কোনটা হ্যাঁ। সেই জায়গা থেকে আমাদের দেখে নিতে হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় আমাদের যদি খোলা থাকে, ভগবানের যদি বিশ্বাস থাকে, এবং আপনাদের কন্যা রাশি বলে না, আমি প্রতি কটা 12টা রাশিরই বলছি, কিছু না কিছু ভগবান ঠিক রেখে দিয়েছে। সেটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, করতে পারি, তাহলে আমরা অনেক কিছু পারি। এটা বিশ্বাস করে এগোলে আপনাদের খুব ভালো সময়।
তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ কিরকম যেতে চলেছে। আপনারা 16 তারিখ থেকে 30 তারিখ অবধি কি হতে চলেছে বা কি বিষয়ে আবার মুখার্জি বাবু বলবেন, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আপনার কোনো প্রিয় মানুষের যদি কন্যা রাশি হয়ে থাকে, ভিডিওটা তার সাথে শেয়ার করুন। এবং আপনারা যদি স্পেসিফিক ভাবে মুখার্জি বাবুর থেকে কনসাল্ট করতে চান, তাহলে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। এবং এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য মুখার্জি বাবুকেও ধন্যবাদ, এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।